নিম্নচাপ ও ভারতীয় ইসামতি নদীর জোয়ারের পানি অব্যাহতভাবে প্রবেশ করায় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর, বাইকোলা, ভবানীপুর, দাউদখালী ও গোগা বিলপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী জীবনযাপন করছেন। ডুবে গেছে মাঠঘাট, অনেকের ঘর বাড়িতে প্রবেশ করেছে পানি। গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে, জনজীবনে নেমে এসেছে অশান্তি। অনেকের উনুনে পানি ওঠার কারণে রান্না করতেও অসুবিধা হচ্ছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যা গত 25 বছরেও হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নজিব হাসান বলেছেন, ইতিমধ্যেই সকল স্থান পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, পানি উন্নয়ন বোর্ড ওই যে জায়গাটি বাঁধ আছে সেই জায়গাটিতে একটি সুইচ গেট নির্মাণ যদি করে দেয় তাহলে হয়তো স্থানীয়ভাবে কিছুটা সমস্যার সমাধান সম্ভব। আর একটি সমস্যা আছে, এই যে পানিগুলো ঢুকছে আমাদের বাংলাদেশের সীমান্তে দিয়ে, এটা একটা খাল দিয়ে বের হয়, সেই খালটি আবার গিয়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা খনগড়া উপজেলা। 48 ঘন্টার আলটিমেটাম আজ শেষ হচ্ছে। সকাল থেকে চিকিৎসা দিচ্ছে না হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা। হামলায় আহত হওয়ার ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করা না হলে আজ থেকে কমপ্লিট শাটডাউন হতে পারে বলে জানা গেছে। এতে করে রোগীদের ভোগান্তি শুরু হয়েছে, অনেক রোগীরা মেডিকেল ছেড়ে চলে যাচ্ছে। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী তামিম তালুকদারের মরদেহ নিখোঁজের 3 দিন পরে উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এর আগে 15 আগস্ট সে নিখোঁজ হয়। পুলিশ জানিয়েছে, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পরিকল্পিতভাবেই তাকে অপহরণ করা হয়। গত 18 আগস্ট তুহিন শেখ নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে ওই দিন রাতেই একই উপজেলার কোরকদি ইউনিয়নের বাসপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মেহেরপুর সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষ সহ 39 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। দুপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের 147 নং মেইন পিলারের কাছ দিয়ে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। কারাভোগ শেষে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবির কাছে। বিজিবি কাজীপুর ক্যাম্প জানিয়েছে, ভারত থেকে আসা সকলেই বিজিবি হেফাজতে রয়েছে। তাদের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হবে। সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে 4র্থ দিনে পূর্ণ দিবস ধর্মঘট পালন কর্মবিরতি করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ পূর্ণ দিবস অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা 1% নয়, 5% প্রাতিষ্ঠানিক অধিকার বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আজ একাডেমিক কার্যক্রম সহ ক্লাস বন্ধ আছে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলছে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। দেশের প্রধান চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। বন্দরের ধারণ ক্ষমতা 53,000-এর বেশি হলেও গতকাল পর্যন্ত জমেছিল প্রায় 49,000 কন্টেইনার। বন্দর সচিব ওমর ফারুক জানান, শুক্র ও শনিবারে কম ডেলিভারির কারণে চাপ তৈরি হলেও দ্রুত ব্যবস্থা নিলে বড় কোনো সংকট হবে না। তিনি বলেন, খালি ও নিলামযোগ্য কন্টেইনার সরাতে পারলে জায়গা খালি হবে। এদিকে বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, প্রয়োজনে অতিরিক্ত ইয়ার্ড ও অফ ডকে কন্টেইনার রাখা সম্ভব, তবে দীর্ঘমেয়াদী উদ্যোগ নিলে অর্থনীতির জন্য ইতিবাচক হবে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে প্রায় 40 লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ভোর রাতে কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব জব্দ করে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় কর্ণঝোড়া ক্যাম্পের টহলরত সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চোরাই পথে আনা মালামাল ফেলে পালিয়ে যায়। এছাড়াও হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে 280 পিস পন্ডস ফেস ওয়াশ জব্দ করে। এসবের বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা বলে জানা গেছে।
পণ্যের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে কুতুবদিয়ার আলী আকবর ডেইলি সংলগ্ন সমুদ্র এলাকা থেকে 500 বস্তা আলু ও একটি ফিশিং বোট সহ 11 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানায়, আলু পাচারের আড়ালে মাদক সংগ্রহের উদ্দেশ্যে এই কার্যক্রম চালানো হচ্ছিল। আটককৃতরা স্বীকার করেছে তারা নিত্য পণ্য বিনিময়ে মায়ানমার থেকে মাদক এনে দেশে সরবরাহ করত। তিনি আরও জানিয়েছেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের ঘাটাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাই নাশক এর সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণের লক্ষ্যে খুচরা, পাইকারি, ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ আশেক পারভেজ। এ সময় অতিরিক্ত উপপরিচালক মোরমজান আলী, অতিরিক্ত উপপরিচালক আরিফুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খুলনার রূপসায় ব্যাংকের ভল্ট ভেঙে 16,16,496 টাকা লুটের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এছাড়া লুটের ঘটনায় জড়িত ইউনুস শেখকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী 1.5 লাখ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ইউনুস শেখই এই ঘটনার মূল হোতা। খুলনা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো পর্যন্ত লুট হওয়া সব টাকা উদ্ধার করা যায়নি। রোববার ভোরে ইউনুসকে গ্রেফতার করা হয়। জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয়। পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয়। যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে, সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন দেনাদারের, বিভিন্ন পাওনাদারের চাপ তার উপর এবং সংসারের খরচের জন্য তার টাকার প্রয়োজন হয়। ওই পরিকল্পনা থেকেই তার দেনা পরিশোধের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায়। রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী র্যাব 5 ও পরিবেশ অধিদপ্তর। মহানগরীর কোর্ট স্টেশন, সাহেব বাজার ও কাটাখালী এলাকায় পলিথিন তৈরি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে প্রায় 2.5 টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজশাহী 2টি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, পলিথিন তৈরির কারখানা ও পাইকারি বিক্রেতা তাদের মূল টার্গেট। টাঙ্গাইলের ঘাটাল উপজেলা ধলাপাড়া ইউনিয়নে বয়লার বিলে মাছ ধ্বংসকারী 150টি দুয়ারি জাল ধ্বংস করে দিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এগুলোর আনুমানিক মূল্য 3 থেকে 4 লাখ টাকা। দুপুরে ধলাপাড়া ইউনিয়নে বৈলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার ধলাপাড়া ইউনিয়নে বৈলা বিলে প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও মাছ ধ্বংসকারী দুয়ারি জাল ব্যবহার করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেয়ে অভিযান চালিয়ে 150টি দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গার দিঘি গ্রামের নারী উদ্যোক্তা ষাটোর্ধ্ব জোহরা আক্তার 50 একর জায়গা জুড়ে গড়ে তোলেন বিভিন্ন প্রজাতির ফলের বাগান। বাগানে প্রবেশের জন্য 100 বছরের পুরনো 2টি সরকারি গোহা লট থাকলেও সম্প্রতি সেটি কেটে ফেলে স্থানীয় একটি কুচক্রী মহল। এতে বিপাকে পড়েছেন ওই নারী উদ্যোক্তা। রাস্তাটি পুনঃস্থাপন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জোহরা আক্তার। অনেক আগে থেকে আমার যারা পূর্বপুরুষ যারা ছিলেন, ওনারা যে রাস্তাটি ইউজ করতো আমি ওইভাবে ইউজ করে আসতেছি। কিন্তু ইদানিং দেখা যায় যে হয়তো বা তারা আমার এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারপরে হয়তো ব্যবসাটাকে নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করছে, যার কারণে এখন তারা রাস্তাটা কেটে ফেলছে আমার। শরীয়তপুরের সদর উপজেলা বিনোদপুর ইউনিয়নের চর গোহাইতলা ও মোল্লা কান্দি নদীর ভিতর থেকে অন্তত 8 পয়েন্ট থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার দিয়ে সরকারি জমি ও একাধিক কৃষকের জমি
জোরপূর্বক দিনের পর দিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ উঠেছে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে হুমকির মুখে রয়েছে নদীর ব্রিজ, স্থানীয় এলাকাবাসীর বসতঘর সহ নানা স্থাপনা। মেশিনের বিকট শব্দে দিশেহারা গ্রামবাসী, ভাঙন আতঙ্কে রয়েছেন বসতবাড়ি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসিন বলেন, অভিযান অব্যাহত রয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাটি আমাগুলো যদি থাকে যাই থাকুক ওর ভিতর আমরা 10টা 10 কি মাটি বেচতারি অথবা আমাদের মাটির প্রয়োজন আনতারি। নদী যে বাংলা আস্তে আস্তে পাশে রাস্তা ভেঙে যাবো গা, একসময় বাড়িঘর ভেঙে যাবো গা। অভিযোগও আমরা আনটাস্ট রাখি না, প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাটেন্ড করি এবং এই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। রেজার দিয়ে যেই মাটি কাটা সংক্রান্ত যেই অভিযোগ যখনই আমরা পাই সাথে সাথে আমরা এটার ব্যবস্থা নিই। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগালি থেকে শুরু হয়ে কলেজ গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই মিছিলে জড়ো হন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিনের নেতৃত্বে সকাল 11টার দিকে র্যালি বের হয়ে বাংলাদেশ স্কুল মোড় উকিলপাড়া হয়ে ভোলা সদর হাসপাতালে শেষ হয়। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খানের পরিচালনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরের টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান। র্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকের পানিতে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে দলের নেতাকর্মীরা। একই সময় শহরের বিভিন্ন স্থানে 5 শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন তারা। আজ আলাদাভাবে ভাগ হয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কার্যক্রম। জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরে বিভিন্ন স্থানে ডাস্টবিনও স্থাপন করা হয়। এছাড়া দিনটিকে ঘিরে র্যালি সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। দলের নেতারা জানান নির্বাচন সামনে রেখে শক্তি বাড়াচ্ছে সংগঠনটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে লাল দিঘি পাড়ে অবস্থিত বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে খাদ্য বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, আহ্বায়ক আমির ফয়সাল উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলাওয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মমিনুল হক, নজির উদ্দিন আহমেদ, আবু শামীম আরিফ, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার র্যালি ও আলোচনা সভা হয়েছে। গাইবান্ধা জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ জেলা ও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন গাইবান্ধার জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা। বর্ণাঢ্য আয়োজন এর মাধ্যমে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে পটুয়াখালী ঝাউতলা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী নদী বন্দরে গিয়ে শেষ হয়। এর আগে ঝাউতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টি ও পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন সহ দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়া অনগ্রসর এবং বেদে জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারুল আলম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আল মাহমুদ হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া, ডক্টর শারমিন সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লা দাউদকান্দি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানের চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল বিষয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরস্কার এর সভাপতিত্বে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর ইসলাম, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি শামীম হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজি ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার উপস্থিত ছিলেন। বরগুনায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ডাকাতি ও ছিনতাই সহ স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তাজনিত নানা সমস্যা তুলে ধরে ফুলঝুরি বাজারে পুলিশ ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওরে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ শারমিন তামান্না, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল রহমান মিঠু সহ আরো অনেকে।
বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবে মঙ্গলবার সকাল 10:30টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর 24 আগস্ট রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ফকিরহাট, নওয়াপাড়া, পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবে জেলা কমিটি। একই দিন আরও কয়েকটি স্থানে অবরোধ করা হবে কচুয়া সাইনবোর্ড মোড়, বাগেরহাট ডিসি অফিস ও নির্বাচন অফিস চত্বর এবং মোল্লাহাট চিতলমারি সড়ক ও মোল্লাহাট ব্রিজ এলাকায়। এছাড়া 24 ও 25 আগস্ট ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালেব। বিএনপি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার প্রতীক রোকেয়া বেগম, আধুনিক নারী শিক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার প্রসারের জন্য তিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন। নরসিংদীর মনোহরদী হাররদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা 12:30টায় শহরের সার্কিট হাউস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট তানজির আল ওয়াহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিনাজপুরের ফুলবাড়িতে নদীতে অভিযান করে অবৈধ চায়না দুয়ারি জাল আটক করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার ছোট টিলাই নদীর সুইট গেট এলাকায় অভিযান করে প্রায় 50,000 টাকার মূল্যের 200 মিটার অবৈধ চায়না দুয়ারি জাল আটক করে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ আক্তার। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গরু নদীতে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার শেখ। যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় পুলিশ সুপার রওনক জাহান, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মোহাম্মদ রফিকুল আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ হ্যাচারির মালিক ও মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর সভাপতিত্বে বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রকল্প কর্মকর্তা খাদিজা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে 3 জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে সমাজ সেবা কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া সহ বিশিষ্টজনেরা।
ঘুষ, বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গতকাল উপজেলার গালীমখা বাংলা বাজার বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তেজগাঁও কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা মেহেদি মল্লিক। মানববন্ধনে সকল শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব। ভালুকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি এক নারী ও তার 2 ছেলে অসাধু ব্যবসায়ীদের সহযোগিতায় উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে ভুক্তভোগী আসাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ধ্রুব। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বিরুদ্ধে কিছু কুচক্রী মহল হাসপাতালের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দরা। দুপুরে চট্টগ্রাম নগরীর সিনিয়র্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর চৌধুরী। এ সময় তিনি সংবাদ সম্মেলনে থেকে সাংবাদিকদের 3 দফা দাবি জানান এবং অবিলম্বে অবৈধ অ্যাডহক কমিটি বাতিল, নির্বাচিত বৈধ কমিটির হাতে পুনরায় সমিতির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান করেন। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজনগর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। এ সময় তিনি মাঠে বসে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং অর্ণব সাইফুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বাবু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সহ সভাপতি নাজিম উদ্দিন সহ অনেকে।